আশা করি সকল ভাই ভালো আছেন। তো আমার সামনে যে এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের এমপ্লিফায়ার। এটা স্পিকার লাইন শর্ট হয়ে আর কি নষ্ট হয়ে গেছিলো, তো সেজন্য করেছি, এটা রিপেয়ারিং করেছি। কিন্তু একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, এটার কোনো ট্যান্ডিস্টার কাটেনি, কোনো ড্রাইভার কাটেনি, কিন্তু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আজকে এটা রিপেয়ারিং করে ফেলেছি। আর এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারটা রয়েছে, এই ট্রান্সফরমারটা 65 065, তবে এটা থেকে আমরা ভোল্টেজ কমাবো। আর এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা আপনার 45 045, কিন্তু এটার অ্যাম্পিয়ার অনেক বেশির কারণে বক্সের আসলে যে বেজের প্রেশারটা সেটা অনেক বেশি নেয়। তো আমরা চাচ্ছিলাম যে এমপ্লিফায়ারটা দিয়ে ভবিষ্যতে আমরা একটা ব্রিজ মোড একটা এমপ্লিফায়ার তৈরি করবো আমাদের নিজের জন্য। এটা এখন আমরা খুলে ফেলবো। আর এটার যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন 65 065 রয়েছে, এটাকে আমরা মডিফাই করে 55 055 করব। ওইটার জায়গায় আমরা এটা ব্যবহার করব, আর ওইটা দিয়ে আমরা ভবিষ্যতে গাউন ব্রিজ মোড আর কি বানানোর চিন্তাধারা করেছি। তো এই হচ্ছে আমাদের এমপ্লিফায়ার। এটা দিয়েই মূলত আমরা আর কি সাউন্ডের যে ভাড়া রয়েছে এগুলো দিয়ে দিই। এখানে জাহাজের ক্যাপাসিটি রয়েছে। মূলত এটার কোয়ালিটি খুবই ভালো, এটার লং লাস্টিং বহুত, প্রায় 4.5 বছর প্লাস আর কি। একটু জ্বালা প্রবলেমের জন্য আমাদের খোলা লাগে। তো এটার আহামরি কিছুই হয়েছিল না, শুধু জাস্ট যেখানে 1115 যে ইয়াটা আছে আপনার হচ্ছে 55 51 যে দুইটা ট্যান্ডিস্টার আছে প্রোটেকশনের, শুধু এটা নষ্ট হয়েছিল, এছাড়া কোনো প্রবলেম হয়নি। তো এটাকে আমরা এখন খুলবো, খুলবার পরে ওটার জায়গায় আমরা এটা ব্যবহার করব। তো আপনাদেরকে এমপ্লিফায়ারের সাউন্ড টেস্ট দেওয়া রয়েছে, তারপরেও আমরা এক সময় আবার এটা যখন আমরা ভিড়াবো ওই জায়গাতে তখন আপনাদের আবার ইনশাল্লাহ সাউন্ড টেস্ট দিব। আর এই হচ্ছে আমাদের ডেল্টার আর কি দেখতে পাচ্ছেন, এটা বাংলা ডেল্টার বলতে পারেন আর কি, যে বাংলাদেশে ভালো ভালো সেট অনেকজনই তৈরি করতে পারে, কিন্তু ঝালাই দিলে ওটা বাংলা হয়ে যায়। তো আপনারা এটা বাংলা এমপ্লিফায়ারই বলতে পারেন, এটা বাংলাই, সব কিছুই বাংলাদেশে তৈরি করা, তো শুধু কম্পোনেন্টগুলো বাইরে থেকে আনা। তো এই হচ্ছে ট্রান্সফরমারটা মোটামুটি ভালো এটা আছে। আমি যে একটা পুরাতন এমপ্লিফায়ার কিনেছিলাম আপনারা দেখেছেন, তো সেই এমপ্লিফায়ারের ভিতরে ছিল, তো ভাবলাম যে ওটাতে যেহেতু 45 ভোল্ট রয়েছে, এটা আমি যদি 55 ভোল্ট করি, 10 ভোল্ট বাড়াই দিলে এটার আমার স্পিকারের যে ওয়াটটা সেটাও আমি একটু বেশি পাবো, স্পিকারের ওয়াটটা বেশি দিতে পারবে, স্পিকারের সাউন্ডটাও বেশি হবে। আর এটা আর কি এজন্য মনে করলাম এটা একটু মডিফাই করে আমি নিজেই ব্যবহার করি। আর ওটা তো খুলে ফেলবো, আপনাদের বলেছি ভবিষ্যতে গাউন ব্রিজ মোড তৈরি করার জন্য ওটাকে খুলে ফেলতেছি। আর এটার সার্কিট কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, আপনাদের যদি খুব কাছে থেকে দেখাতে যাই, এটা অনেক আগে, এটা এখানে লেখা আছে 2022, কিন্তু সার্কিটটা কিন্তু আমি 22 সালের আগে কিনেছিলাম। ঠিক আছে, প্রায় 4.5 বছর 5 বছরের কাছাকাছি বয়স এই সার্কিটটার। এখনও এটার যে ব্যাক প্যানেলের যে সার্কিটের যে পিনগুলো রয়েছে এখনও এত সুন্দর চকচকা, কোনো ময়লা টলা নাই। আর আমরা যারা আসলে সাউন্ডের ব্যবসা করি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা একটু কাজ করবেন, অন্তত যেই সেটগুলো বেশি ভাড়া মারবেন সেই সেটগুলো অন্তত 2 মাস পর পর একটু জ্বালা ধুলাবালি পরিষ্কার করবেন, একটু কম ভাড়া মারলে 3 মাস পর পর করবেন। আমাদের প্রত্যেকটা এমপ্লিফায়ার কিন্তু আমরা 2 মাস 3 মাস পর পর এমপ্লিফায়ারটা খুলি, যে ভিতরে যে ডাস্টগুলো জ্বলে সেগুলো আর কি আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি হাওয়া দিয়ে। তো আজকে আর কথা না বাড়াই, ভিডিওটা এখানেই শেষ করি। আর এই সেটেরই আগামী একটা ভিডিও আপনাদেরকে দেবো, এই ট্রান্সফরমার দিয়ে সাউন্ড টেস্ট সহ। আশা করি সবাই ভালো থাকবেন।